ভ্যালেন্টাইন্স ডে ইজ নকিং অ্যাট দ্য ডোর এবং এই বছর ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু খুবই একটা স্পেশাল। সেমই ডেতে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে দ্যাট ইজ সরস্বতী পুজোও কিন্তু হচ্ছে, মানে পঞ্জিকা মতে সেই দিনটাই কিন্তু বসন্ত পঞ্চমী। সো লাস্ট ইয়ার থেকে কিছু এরকম ফিল্মস আমি তুলে ধরবো, রিভিউ করবো তোমাদের সাথে, যেগুলোর মধ্যে লাভের এক ট্রুয়েস্ট ফর্মকে আমি খুঁজে পেয়েছি। পুরোপুরি এটা আমার বক্তব্য, যেই ফিল্মগুলো আমি রিভিউ করবো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। আজকে যে ফিল্মটা রিভিউ করব তার নাম হলো হাই নান্না বা হাই ড্যাডি, যেটা 7th of December 2023 কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে প্যান ইন্ডিয়া। এইটা একটা তেলেগু ফিল্ম যেটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজেও রিলিজ করা হয়েছিল। এই ফিল্মটার রাইটার ডিরেক্টর হচ্ছে সরয়ুভ। এখানে কাস্টিংয়ে আছে ন্যাচুরাল স্টার নানি, মৃণাল ঠাকুর, বেবি কিয়ারা খান্না, অঙ্গদ বেদি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটাই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। তোমরা গিয়ে চেক আউট করতে পারো, সেখান থেকে দেখে কিন্তু আজকে আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে বিরাজের চরিত্রকে ঘিরে, যে চরিত্র প্লে করছে নানি, এবং সে একজন ফ্যাশন ফটোগ্রাফার এবং সে সিঙ্গেল পেরেন্ট টু হার ডটার, যে চরিত্রটা প্লে করছে বেবি কিয়ারা খান্না। এবং বেবি কিয়ারা খান্নার চরিত্রটা ভীষণই মিষ্টি, তবে তার একটা ডিজিজ আছে, যে ডিজিজের জন্য তার খুব চিকিৎসা চলছে এবং তার বাবা সবসময় চেষ্টা করছে তার মেয়েকে ভালোভাবে রাখার। বাট তার মেয়ের খুব ইচ্ছা মার সাথে দেখা করা বা মার ব্যাপারে জানার, যেখান থেকে কিন্তু বিরাজ অনেক সময় তাকে অ্যাভয়েড করে। তো এইখান থেকে দাঁড়িয়ে মেয়ে হঠাৎ করে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং চলে যাওয়ার সময় তাদেরই একটা পোষা কুকুর, যে চরিত্রের নাম হচ্ছে প্লুটো, সে তার সাথে বেরোয় এবং প্লুটোর হঠাৎ করে দেখা হয় মৃণাল ঠাকুরের চরিত্রের সাথে এবং সেখান থেকে তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা ক্রিয়েট হয় এবং সেখান থেকে বিরাজের চরিত্র তাদের মধ্যে আসে এবং আস্তে আস্তে গল্পটা এগোয় এবং গল্পটা এগোতে এগোতে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেখান থেকে কিন্তু বিরাজ তার পাস্টকেও খুঁজে পায় এবং তার বেবির সাথেও একটা অদ্ভুত ডিস্টেন্সও ফর্ম হয়। সো হোয়াট হ্যাপেন্স ইন দেয়ার লাইফ, এবং আলটিমেটলি বিরাজ কি তার মেয়ের জন্য মাকে ফেরত আনতে পারে, বা বিরাজের যে ওয়াইফ ছিল তার সাথে এমন কি হয়েছিল যে তাদেরকে ছেড়ে সে চলে গেছিল, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের মধ্যে তোমরা জার্সির অ্যাসপেক্ট একটা খুঁজে পাবে, যেটাতেও নানি ছিল এবং সেখানেও নানি এবং তার ছেলের একটা ক্যামেরাটি দেখানো হয়েছে, বা বাবা ছেলের সম্পর্ককে ওখানে এস্টাবলিশ করা হয়েছে। এখানেও একটা বাবা আর মেয়ের সম্পর্ককে এস্টাবলিশ করেছে এবং সেখান থেকে বেরিয়ে একটা লাভ স্টোরিও ব্লসম করা হয়েছে বিটুইন মৃণাল ঠাকুর ক্যারেক্টার অ্যান্ড নানিস ক্যারেক্টার। এবার তাদের ক্যারেক্টারের মধ্যে একটা অদ্ভুত টুইস্ট আছে, যে টুইস্টটা কিন্তু ইন্টারভেল টাইমে আসে, যেটা একদমই আনএক্সপেক্টেড, মানে ওটা ভাবতেই পারিনি যে এরকম ভাবে গল্পটাকে মোচড় দেবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে সেকেন্ড হাফটা পুরোপুরি গল্পটা ঘুরে যায়। যেইভাবে গল্পটা শুরু হয় সেখান থেকে পুরো সেকেন্ড হাফটা কিন্তু অন্য দিকে নিয়ে চলে যায় এবং ইমোশনালি ভীষণ পয়েগনেন্ট হয়ে যায় যখন গল্পটা এগোয়। এবং তার সাথে সাথে একটা আলাদা ট্র্যাক চলে, যে ট্র্যাকের মাধ্যমে এক বাবা মা তার সন্তানকে হারিয়েছে, যেখান থেকে নানি এবং তার মেয়ের একটা অদ্ভুত সফট কর্নারও ফর্ম হয়, যেটা ভবিষ্যতে গল্পের মধ্যে দেখানো হয়। যে জিনিসটা এই গল্পটার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে, যে লাভ স্টোরিটা যেরকমভাবে দেখানো হয়েছে সেটা ভীষণই একটা ইউনিক অ্যাপ্রোচ দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ্রোচটা কিন্তু অবশ্যই তোমাদের ভীষণভাবে ইমোশনাল করে তুলবে। তার সাথে সাথে ন্যাচারাল স্টার নানির অভিনয় জাস্ট দুর্দান্তভাবে সে অ্যাক্টিং করেছে এবং মৃণাল ঠাকুরের সাথে তার কেমিস্ট্রিটা ভীষণভাবে জমেছে। মৃণাল ঠাকুরকে কিন্তু একটা শেডি ক্যারেক্টার দেওয়া হয়েছে, যে চরিত্রটা কিন্তু তাকে ভীষণভাবে স্যুট করেছে এবং সে খুব ফুল জাস্টিস দিয়ে সেটা প্লে করেছে। বেবি কিয়ারা খান্নাকে খুব কিউট লেগেছে এবং তার সাথে যতবারই স্ক্রিনে মৃণাল ঠাকুরের চরিত্র বা নানির চরিত্র শেয়ার হয় সেটা জাস্ট দেখতে মজা লাগবে এবং প্লুটোর চরিত্রে একটা গোল্ডেন রিট্রিভার জাস্ট মন জয় করে নেবে। এছাড়াও অঙ্গদ বেদি, জয়ারাম অনেকেই আছে যারা কিন্তু খুব ক্রুশিয়াল রোল প্লে করেছে এই ফিল্মের মধ্যে। এবং সব থেকে ভালো পোর্শন হচ্ছে এই ফিল্মটার ক্লাইম্যাক্সটা, যেখানে অনেক কিছুই বুঝিয়ে দেয় যে বাবা মারা কিন্তু একটা প্রতিচ্ছবি সন্তানের জন্য। যদি বাবা মাদের মধ্যে কিছু খারাপ জিনিস থেকে থাকে সন্তানের উপর সেটা কিন্তু এফেক্ট ফর্ম করে এবং সেই এফেক্টের জন্য কিন্তু নানির চরিত্রের যে মেয়ে হয়েছে তার কিন্তু একটা এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেটা আমি এখানে কিছু রিভিল করবো না, তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো হয়তো বুঝতে পারবে। তো আমার কাছে এই ফিল্মটা ভীষণ একটা হার্ট ওয়ার্মিং ওয়াচ হয়েছে এবং আই জাস্ট লাভ দি ফিল্ম। এবং এই ফিল্মটা যদি কেউ না দেখে থাকো আমি বলবো ইমিডিয়েটলি ফিল্মটা গিয়ে দেখো নাও নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে, অ্যান্ড ইউ উইল লাভ ইট ফর শিওর। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ফর হাই নান্না বা হাই ড্যাডি। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।